নমস্কার বন্ধুরা, ইউটিউবের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমার ছেলে অভিরাজ তার নতুন বায়না, তাকে একটি স্পাইডারম্যান করে দিতে হবে। স্পাইডারম্যানের মাটির মূর্তি, শুধু তাই নয়, সেটির ভিডিও আবার ইউটিউবে আপলোড করতে হবে। শুনুন সে কি বলছে। হ্যালো, কালকে আমি বাবাকে বলেছিলাম যে একটা স্পাইডারম্যানের মূর্তি বানাতে। তো এবার তো এটা কালকের থেকে শুরু হয়েছে, কাল রাত্রি 8টার থেকে। বাবা আমি রাত্রিতে বাবাকে বললাম কি যে বাবা তুমি মাটি লেগে দাও না এর মধ্যে। বাবা দিল না। এখন সকালে বাবা আসলেই দেবে। বাবা এখন বাজারে গেছে। ছেলের আবদারে তাই তৎপরতা নিয়ে মোবাইল থেকে স্পাইডারম্যানের ছবি বের করে মাটি নিয়ে বসে পড়লাম। তার দিয়ে খাঁচা বানিয়ে কাঠের পাটাতনের ওপর রেখে স্পাইডারম্যানের মতন করেই একটি মাটির মূর্তি তো বানিয়ে ফেললাম। তারপর রঙের জন্য অ্যাক্রিলিক কালারের উপরেই ভরসা করলাম। প্রথমেই পুরো বডিটাকে সাদা রং দিয়ে ঢেকে তারপরে তার উপরে স্পাইডারম্যানের মতন করে রং চাপালাম। অ্যাক্রিলিক কালারের উপরে ভরসা করেই এটি করলাম এবং খুব স্পষ্টভাবে বুঝতে পারছেন যে সাদা অ্যাক্রিলিক কালার এবং তার উপরে স্পাইডারম্যানের স্যুটের যে কালার হয়, অর্থাৎ লাল, নীল, হলুদ, এই সমস্ত কালার দিয়ে পুরো বডিটাকে রং করে দিলাম। সঙ্গে কিছু পরিমাণ সিলভার কালারও ইউজ করেছি, অর্থাৎ যে মাটির ওপরে বা যে বেসম্যানের ওপরে স্পাইডারম্যানটি দাঁড়িয়ে থাকবে তার জন্য কালো রঙের বেসম্যানের ওপরে সিলভার কালারের কোটিং। পুরো কাজটি করতে আমার কিন্তু অনেক দিন সময় লেগেছিল। তার কারণ এই কাজটি খুব সোজা নয়, যেমন তেমন খুব কঠিনও নয়। কিন্তু আপনারা জানেন, বাগান করার সাথে সাথে এই কাজগুলো আমি করি এবং বাগানের পেছনেই বেশি সময় যায়। তাই নিজের কাজগুলি, অর্থাৎ নিজের অফিস, নিজের স্কুল, এই সমস্ত পরে যে সময় পাই সেই সময়ে প্রথমেই বাগানের দিকে মনোনিবেশ করতে হয়। তারপরে অতিরিক্ত সময় এই রকম আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ। দেখতেই পাচ্ছেন যে শিল্পমনের বিকশিত প্রভাব কত অল্প সময়েই ফুটিয়ে তুলতে হচ্ছে। আর যেখানে ক্লে বা মাটি নিয়ে কাজ, সেখানে প্রথমেই বাগানের কাজ আসে, তারপরে আমার কাছে এই কাজগুলি। সময় নেওয়ার কারণ হলো এই কাজের জন্য মনোনিবেশ করা আমার পক্ষে একটুখানি কঠিন হয়ে গিয়েছিল। তাও ছেলের বায়না এবং বারে বারে করে বলাতে সময় লাগলেও কাজটি কিন্তু কমপ্লিট করে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন কেমনভাবে এই মার্ভেলের কমিক চরিত্রটিকে মাটির ওপরে সাজিয়ে তুলছি।
মাটি, রং, কাঠ, তার, এমনকি অ্যালুমিনিয়াম ফয়েলেতে ব্যবহার করেছি। আপনারা দেখুন কি সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ব্লু কালারের উপরে ইয়েলো কালার খুব ভালোভাবেই ফুটে উঠেছে, অর্থাৎ কন্ট্রাস্ট কালার তৈরি করেছে। লাল, হলুদ এবং নীল তিনটে কালারই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। যাই হোক, এইভাবে তো আমি আমার ছেলে অভিরাজের বায়না পূরণ করলাম। ইউটিউবের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে এই ইউটিউবে ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটি। নমস্কার বন্ধুরা।